মাস্টারমশাই মাস্টারমশাই আমাকে পাড়ায় না পুলিশ আইছে। কেন? আপনার আপনার দাদার নাম জিজ্ঞাসা করতেছে, বলছে ধীরানের বাড়ি কোথায়। না না পুলিশ কর্তা, আপনি না ভুল করছেন। আমার দাদা ওই বিপ্লবীদের বল মশাই সরুন থাকবা। হ্যাঁ পুলিশ পুলিশ তো আর এমনি এমনি তো আর আসেনি, নিশ্চয়ই কোনো একটা খবর পেয়েছে, তাই তোমার বাড়ির মধ্যে এসে ওই খোঁজাখুঁজি করছে। কি বলেন স্যার? তোমার বাবা ইংলিশ সাহেবকে বলে দিও ধীরেন্দাকে। তুমি তুমি যে ভুল বুঝছো মা জননী। কুত্তার বাচ্চা, তোমরা আমাদের ভারত ছড়া করবে। বেরিয়া ইংরেজ ভারত ছাড়ো, বেরিয়া ইংরেজ ভারত ছাড়ো। আমিও ভুগতে পারতাম, দুটোকে আমি মেরেছি। বন্দে মাতরম। বিপ্লবীদের দলে যখন নাম লেখাইছি, বিপ্লবীদের মা বোন বলতে কিচ্ছু নাই, কিন্তু আজ আজ পুরো বুঝতে পারছি, হয় প্রাণ দাও না প্রাণ দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। রাখাল বললে, আগে সেসব 7 ক্রোশ হবে, আজ যেখানে যাবে না পথে ভীম সাহাটের মাঠ, তার কাছে শ্মশান, সেখানে ডাকাতের ভয়। তুই সত্যিই ভালো ছাত্রী, তাই আমি তোকে পড়াই, টাকা পয়সা ছাড়াই। আর মাস্টার মশাই আপনিও সবকিছুই ভালো কইরা পড়ান, ওর জন্যই আমি আপনার কাছে পড়ি। আচ্ছা এই নিন স্যার। আচ্ছা শোন, এই আজ যা পড়া দিলাম কাল কিন্তু সব মুখস্থ কইরা আইবি। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে যা। হ্যাঁ। এই একটু চা খাবি নাকি? না না আজ আর খামু না, কাল খামু। আচ্ছা আচ্ছা মাস্টার মশাই, হ্যাঁ। কালে কটার সময় আসুন? কাল ঠিক এই সময়টাই আসবি। আচ্ছা। মাস্টার মশাই আমাকে পাড়ায় না পুলিশ আইছে। কেন? আপনার আপনার দাদার নাম জিজ্ঞাসা করতেছে, বলছে ধীরানের বাড়ি কোথায়। কি কস? তারপর তারপর বাড়ি যাওয়ার সময় ওই মোড়ে দেখা এলাম। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করা লাগবে না তোর। তোরা কাজ কর, তুই ধীরে আসতে বাড়ি যা, কোনো ভয় পাওয়ার নেই। আচ্ছা হ্যাঁ যা। এই মিস্টার তোমার দাদার নাম কি ধীরেন চক্রবর্তী? আগে হ, কিন্তু কিন্তু তোমার নাম কি? আমি বীরেন চক্রবর্তী। কিন্তু কি হয়েছে কর্তা? আমাদের কাছে খবর আছে তোমার দাদা বিপ্লবীদের খবর সরবরাহ করে। বলেন কি? আমার দাদা বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ আছে। না না পুলিশ কর্তা, আপনি না ভুল করছেন। আমার দাদা ওই বিপ্লবীদের বল মশাই সরুন থাকবা। হ্যাঁ আপনাকে বললাম না পুলিশ কর্তা, আমার দাদা ঘরে নেই। আপনি তো আমাকে তো বিশ্বাসই করলেন না।
এখন দেখলেন তো কি ব্যাপার ধনী কাকা, আসুন আসুন। ধনী কাকা আসো আসো, এদিকে আসো। আপনি বলেন তো, এই পুলিশ কর্তা বলে নাকি আমার দাদা বিপ্লবীদের সঙ্গে যুক্ত। ধনী কাকা, আমি তোমার হাতে ধরছি, আপনি ওই পুলিশ কর্তাকে একটু বুঝিয়ে কম তো। খাইছে হালাই, আমি আমি কি করব বাবা? উনি কি বলবে? শুনো বীরেন, হ্যাঁ কর্তা। তোমার দাদাকে আমরা অ্যারেস্ট করবই। আমরা শুনেছি তোমাদের ঘরে অনেক অস্ত্র শস্ত্র আছে, বাট কিন্তু এখন আমি কিছু খুঁজে পেলাম না। পুলিশ কর্তা, আমাদের বাড়ি তো খবর খুঁজলেন, তাহলে তো কিছুই পাইলেন না। আমি তো আগেই আপনাকে বললাম না, আমরা খাড়ি পিড়ি খাই। বীরে, হ্যাঁ পুলিশ পুলিশ তো আর ওই এমনি এমনি তো আর আসেনি, নিশ্চয়ই কোনো একটা খবর পেয়েছে, তাই তোমার বাড়ির মধ্যে এসে ওই খোঁজাখুঁজি করছে। কি বলেন স্যার? কথাটা আমি ঠিক বলিনি? দেখি সরুন তো দেখি। এটা কি বীরেন বাবু? এটা কি? কি হলো বীরেন? হ্যাঁ, থোতা মুখ একেবারে ভোঁতা হয়ে গেল। চোরের মায়ের আবার বড় বড় গলা। কি বলছিলাম স্যার? ওই হাবভাব দেখা আমি তখনই বুঝতে পেরেছিলাম কিছু একটাই হবে। তোমার খবর সত্যি, থানায় এসে পুরস্কারটা নিয়ে যাবে। কি হলো বীরেন? তোমার দাদাকে আমরা ধরবই, আর যদি তুমি পারো সাবধানে থাকবে। ধনী কাকা, তুমি তাহলে ওই পুলিশ কর্তাকে বলেছো আমার দাদা বিপ্লবীদের সঙ্গে যুক্ত? মুই কেন কইতে জানি? তোর দাদা তোর এই ধোয়া তুলসী পাতা নয়। হ্যাঁ, ধনী কাকা, মুখ সামলে কথা বলবে। ও মা, তুমিও তাহলে ওই দলে? হ্যাঁ, তুমি যে ধীরেনদাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছো আমাদের জানতে আর বাকি নেই। আলো, তুমি এখানে? তোমার এখানে আমি আসতে পারি না? না মানে তুমি এসব জানলে কি করে? যাচ্ছ কোথায় ধনী কাকা? তোমার বাবা ইংলিশ সাহেবকে বলে দিও ধীরেনদাকে। তুমি তুমি যে ভুল বুঝছো মা জননী। তুমি এখন যাও তো কাকা, যাও 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 বলছি তো, যাও। ঠিক আছে, ঠিক আছে, আমি আমি চলেই যাচ্ছি। ধীরেনের ব্যবস্থাটা তো আমি করেছি। মা জননী, তোমার ব্যবস্থাটা আমি করব, মনে রেখো। আমার নাম ধনীরাম গায়েন। তোমার ব্যবস্থা কিরম করতে হয় আমি করেই ছাড়বো। আলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমিও কি ওই বিপ্লবীদের দলে নাম লিখিয়েছো? এ তুমি কি বলছো বীরেনদা? ভারত মাতাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। ওই বেনিরা ইংরেজ আমাদের এখানে নীল চাষ করেছিল, ধীরে ধীরে ভারতবর্ষকে দখল করে বসে আছে। হ্যাঁ ইডিয়েট,
বড়বাবু তোমার ছেলে দেখা করিতে বলি আছে, তুমি এখানে দাঁড়িয়া ঘোড়ার ঘাস কাটিতেছ? ইউ ব্লাডি ইন্ডিয়ান। নাই বাপ, আমি তো এখন তো থানায় যাইতেছিলাম, পথে ওই হালায়। হোয়াট? ওই হালায়? না মানে ওই নিশি বাবা। হোয়াট নিশি বাবা? আন্ডারস্ট্যান্ড? হু ইজ সে? আরে ও ও হইল আমার বোনের ভাই। তুমি লক্ষ্মী করিবে? লক্ষ্মী? হ্যাঁ করবো, করবো নিশি বাবা, করবো। তুমি তুমি থানায় গিয়া হিরেন বাবুকে বলিবে যে নিশি বাবা বলেছে লক্ষ্মী করবে, তোমাকে লক্ষ্মী দিবে। ঠিক আছে ভাই বাপ, তাহলে এখন আমি ওই আসি। হ্যাঁ আসছি আমি। তুমি আসিতে পারো, এমনি করিয়া সবাইকে লক্ষ্মীতে লাগাইব, কিন্তু সিরাজ সিরাজ কোন আছে? তুমি কি এই গ্রামের লোক আছো? হ্যাঁ হুজুর। তুমি কি আলো বলিয়া কোনো মহিলাকে চেনো? না হুজুর, আমি আলো বলে কাউকে চিনি না। আমি মাইয়া মানুষ, আমি পরপুরুষের মুখ দেখি না, আমাদের ঘর দিয়েও বেরাই না যে। তুমি কি বিবাহিতা? হ্যাঁ হুজুর, আমি বিবাহিতা, আমার স্বামী সাইরা চলে গেছে, বাচ্চা কাচ্চা লইয়া খুব কষ্টে আছি হুজুর। তুমি কাম করিবে, তাহলে আজ সন্ধ্যায় তুমি আমার ঘরে গিয়া দেখা করিবে। ঠিক আছে। হঠাৎ করিম মিয়ার বাড়িতে ঢুকলো, ওইটা কেডায়? আমি যতদূর জানি করিম মিয়ার তিন কুলে কেউ নাই, তাহলে ওইটা কেডায়? কোনো বিপ্লবী টিপ্লবী না তো? জামাই বাবু তো কইছে বিপ্লবী টিপ্লবী দেখলেই থানায় জানাবি। ইংরেজরা তো আমাকে আত্মীয়, জামাই বাবুর কাকার মাসি, আমি এক্ষুনি থানায় গিয়া জানাবো। কি ব্যাপার বন্ধুরা, তুমি আমার বাড়িতে? না না মানে ওই কি মনে করে আইছো? তোমাকে শালা ভগ্নিপতি ওই ইংরেজ গলগে আত্মীয়তা করছো? না 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 না, আরে করিম তুমি ভুল করতে আসো। আমি আমি ভুল করতেছি? দেশের সবাই জানে বিপ্লবী ঘোষ তুমি আর তোমার জামাই বাবু খবর পাচার করো। তুমি কিন্তু আমারে অপমান করতেছো করিম মিয়া। অপমান? অপমান? আমি অপমান করতেছি? বলো বলো, কেন আইছো আমার বাড়িতে? আমি কি বুঝি না তুমি কেন আইছো এই বাড়িতে? ওই কি পোলাও কেডায়? ওইটা ওইটা তো আমার বইনের পোলা। আমি তো শুনছি তোমার তিন কুলে কেউ নাই, ওই বইনের পোলাটা আইলো কই থেকে? পেশাল পারো না তো বললাম, পেশাল পারো না, যাও এখন, যাও তো এখান থেকে যাও। যত সব। করিম মিয়া, এখন আমি যাইতে আসি, এক্ষুনি গিয়া আমি ওই ইংরেজ সাহেবের কাছে খবর দেবো ওই পোলাও আইলো কোনান থিয়া। আমার বাড়িতেই তো মিটিং হইব, কিন্তু অহনো কেউ আইতেছে না কেন? মনিরামের মতলবটা ঠিক ভালো লাগলো না।
বন্দে মাতরম, বন্দে বন্দে মাতরম, বন্দে বন্দে মাতরম। বন্দে মাতরম। করিম চাচা, সব ভালো তো? হ্যাঁ বাবা, সব ভালো, সব ভালো। কিন্তু সকলেই তো কইছি আজ আমার বাড়িতে মিটিং হইব, কিন্তু হলো তো কেউ আইলো না। আসবে কি? ধীরেন্দা যে ধরা পড়েছে তা নিশ্চয়ই জানো। তুমি তুমি কও কি বাবা? ধীরেন যে আমাকে দলের হইয়া কাজ করতো, এই তো কেউ জানতো না। সেটাই তো চিন্তার বিষয় চাচা। কে যে খবরটা দিল। যাও গা, যাও তোমরা ঘরে গিয়া বসো, আমি আমি দেখতেছি, আমি দেখতেছি। বন্দে মাতরম করিম চাচা। হ্যাঁ, বন্দে মাতরম। তুমি কোনো আন্দাজ করতে পেরেছো আলো, কে খবরটা দিল? বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। আমি আমি কই কি বাজান, আমাকে অগ্ররেখ সাবধান থাকতে হইব। আমি বলি কি করিম চাচা, আজকের মিটিংটা হবে না। তুমি আমার দাদা এখান থেকে পালাও। এক্ষুনি আমাকে একটা ইংরেজ ধরেছিল, আমি অনেক রকম বাহানা করে বেরিয়ে এসেছি। বাবা, তুমি আর তাহলে এখানে থাকো না, তুমি তুমি এখান থেকে চলে যাও, তাহলে আমরাও এখান থেকে সরে যাই। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। তাহলে আজকের মিটিং এখানেই সমাপ্ত থাকলো। তোমরা সবাই সাবধানে থেকো। শিবাজিরা শুনে না, শিবাজির খোঁজ করছিল। আলো, যে গুরুদায়িত্ব তোমার মাথায় আছে তা যদি দেশের প্রত্যেকটা ভারতের নাগরিক থাকতো, তাহলে ইংরেজ ভারত দখল করতে পারত না। দাদা, ইংরেজি এসেছিল নীল চাষ করতে। বাজান, আলো, তুমি এখন যাও গা, এখন আর দেরি করা শুরু হইব না। কে যেন শব্দ হচ্ছে, মানে দরজা ঠকঠক করতেছে। দরজা খোল, দরজা বন্ধ করিয়া মিটিং করিতেছ। আলো, ঘুমটা দিয়ে না। করিম চাচা, তুমি দরজাটা খোলো, আমি অসুস্থ। হ্যাঁ, আমার ও তোমার ছেলে বউ। না না না, এটা হবে না। এই শাড়িটা পরে আমি এইমাত্র ঢুকলাম, ও তো দেখলো। এই গল্পটা সাজানো যাবে না। তুমি ওই পাশে সরে শুয়ে পড়ো। চাচা, তুমি এই পাশে দরজাটা খোলো, আমি যা করা করছি। কি হইল বাবু, দরজা ধাক্কা দেন কেন? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে খবর আছে এখানে গোপন মিটিং হইবে, কিন্তু শিবাজি। হুজুর, আপনার লাগে একটুখানি আগে আমার দেখা হইলো না? আপনি কইলেন আমারে। রাইট 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 ওয়ার্ড, এই কোড আছে। এই আমার চাচা জানাছে। দেখুন আর কি, এটা বিপ্লবীদের ঘাঁটি আছে। কি কোন সাহেব, এইটা তো আমার বাড়ি। ও কোন আছে? ওইটাই তো আমার স্বামী। ওইটা ফেলায় আমার চলে গেছিল। আই যে আইছে, ওর কলেরা হইছে, কলেরা। কলেরা? কি কবু সাহেব, আমার পোড়াটা মানুষ না, এমন একটা সুন্দর বউ পাইয়া হ্যাঁ ফালাইয়া চলে গেছিল। এই শোনো শোনো, তোমরা উহাকে শুইবে না, উহাকে শুইবে না। কলেরা কলেরা, আমি যাইতেছি, আমি যাইতেছি। সত্যি আলো, আমি ভাবতেই পারিনি তুমি এত সুন্দর অভিনয় করবে। করিম চাচা কি কম অভিনয় করতে পারে?
বাজান বাজান, তোমরা দেরি করো না, তোমরা এক্ষুনি চলে যাও, চলে যাও, যাও 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 আলো, যাও যাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। এখনো বল, আলো কোথায় আছে? এই আলোকে ধরবার জন্য ওই নীলেশ সরকার 500 টাকা বসুল করেছে। আমি তো ভাবিতে পারিতেছি না ওই লোকটা বিপ্লবী আছে। ওই মেয়েটা হওয়ারে বলিল উহার কলেরা হইয়াছে, সময় মতো অনিয়ম আমারে খবরটা দিল, তাই আমি বুঝিতে পারলাম। বল, ওই মেয়েটাই কি আলো ছিল? বলবো না, কিছুতেই বলবো না। ওই ইংরেজদের 5-4টা কুত্তা। তবে তোরা মনে রাখিস, যতই আমাকে মারিস, ওই আলোই তোদের উচিত শিক্ষা দেবে একদিন। ইউ ব্লাডি কালা আদমি কুত্তার বাচ্চা, তোমরা তোমরা আমাদের ভারত ছাড়া করবে। বেরিয়া ইংরেজ, ভারত ছাড়ো! বেরিয়া ইংরেজ, ভারত ছাড়ো! কিরকম হলো? দাড়ি, বীরেন, তুমি ধীরেন ভাই বীরেন, এতদিন আমাদের শিবাজি সাজিয়া ধোকা দিতেছিলে। সালে তার বাচ্চা! আমি তো তাই দেখছি স্যার। এটাকে তো আমি নিরীহ গোবাছা বলে ভাবতাম। এই বল, আলো কোথায়? তার বাচ্চা! ও মাই গড! তুমি তুমি তাহলে কিছুই জানিতে না? না হুজুর, ও যে শিবাজি সেজে বিপ্লবী দলে, আমি কিছুই জানতাম না হুজুর। মারবার জন্য তুমি প্রস্তুত হও। একটু আমার চেষ্টা করবো না। কে তুমি? আমাকে আমাকে ছাড়িয়ে দাও, আমাকে ক্ষমা করিয়ে দাও। তোমাকে ছেড়ে দেবো? তোকে ছেড়ে দেবো? আমার দাদাকে তোরাই মেরেছিস। আমিও করতে পারতাম। দুটোকে আমি মেরেছি। বন্দে মাতরম। বীরেন, তুমি যে শিবাজি, এটা আমরা আমরা নিজেরাও বুঝতে পারি নাই। বিপ্লবীদের দলে যখন নাম লেখাইছি, বিপ্লবীদের মা বোন বলতে কিচ্ছু নাই, কিন্তু আজ আজ পুরো বুঝতে পারছি, হয় প্রাণ নাও, প্রাণ দাও। বন্দে মাতরম।